বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার গ্রামীণ অঞ্চলে যারা মুরগি লালন পালন করেন তারা অনেক সময় ভেষজ উপায়ে মুরগির চিকিৎসা করে থাকেন। এতে খরচ কম, পার্শ্ব প্রতিক্রিয়া কম এবং স্থানীয়ভাবে সহজে উপাদানগুলো পাওয়া যায়। বর্তমানে অনেক খামারই মাত্র 2 ধরনের গাছের পাতা ব্যবহার করে মুরগির সাধারণ রোগের চিকিৎসা করে থাকে, বিশেষত মুরগির আমাশয়, চুনা পায়খানা, ডায়রিয়া, ঠান্ডাজনিত সমস্যা এবং ভাইরাস সংক্রমণ ইত্যাদি ক্ষেত্রে। তো আজকের এই এপিসোডে আলোচনা করব কিভাবে মাত্র 2টি পাতা দিয়ে দেশি মুরগি 12 মাস সুস্থ রাখতে পারবেন। দেশি মুরগি আর কখনোই মারা যাবে না। চলুন শুরু করি। সম্মানিত খামারি ভাই বোনেরা, আমরা ছোট খামারিরা দেশি মুরগির খামার করে কেন সফল হতে পারি না জানেন কি? কারণ আমরা কম বেশি সবাই জানি যে দেশি মুরগির সাধারণত কোনো রোগ বালাই হয় না, আর হলেও সেটা খুব কম হয়। তবে যখন কোনো রোগ বালাই হয় তখন আমরা নিজেরাই কোনো চিকিৎসা না করে দৌড়ে চলে যাই ডাক্তারের কাছে। তখন সে ডাক্তার যেটা কাজ করে সেই ওষুধটা দেয়, যেটা কাজ করে না সেই ওষুধটা দেয়। তারপরে 400-500 টাকার একটা বিল আপনার হাতে তুলে দেয়। তখন আপনি চিন্তা করেন 10-20টা মুরগি লালন পালন করতে এত টাকার ওষুধ খাওয়াবো না, তখন খামার বন্ধ। এটাই একমাত্র কারণ। তাই আমরা ছোট খামারিরা সফলতার মুখ দেখতে পারি না। আর তাই দেশি মুরগিগুলোকে আজীবন রোগবালাই থেকে দূরে রাখতে আজকের আপনাদেরকে মাত্র 2টি অতি পরিচিত গাছের পাতা দিয়ে একটি ঘরোয়া চিকিৎসা করে দেখাবো, যার ফলে মাত্র 2টি পাতা দিয়ে দেশি মুরগি 12 মাস সুস্থ রাখতে পারবেন এবং দেশি মুরগি আর কখনোই মারা যাবে না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে তাহলে করার কোনো দরকার নেই। সম্মানিত খামারি ভাই বোনেরা, আজকে আমরা যে ঘরোয়া চিকিৎসাটি সম্বন্ধে আলোচনা করব, এটার জন্য আপনাকে একটা টাকাও খরচ হবে না। আমাদের বাড়ির আঙিনায় থাকা 2টি গাছের পাতা দিয়ে এই ঘরোয়া চিকিৎসাটি করব। তাহলে আসুন দেখে নিন কোন নিয়মে এই ঘরোয়া ওষুধটি তৈরি করব। প্রথমে ওষুধটি তৈরি করার জন্য আমাদের লাগবে 2টি পেয়ারা পাতা। পেয়ারার পাতা কেন নিয়েছি? কারণ হচ্ছে দেশি মুরগির আমাশয় ও চুনা পায়খানা হলে সেই মুরগি আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, এক পর্যায়ে মুরগিগুলো মারাও যায়। আর এই পেয়ারা পাতা মুরগির আমাশয় ও চুনা পায়খানা হতে দ্রুত ছাড়িয়ে তোলে। দ্বিতীয়ত, ওষুধটি তৈরি করার জন্য যে পাতাটি লাগবে সেটা হচ্ছে কিছু জার্মান লতের পাতা। এই পাতাটি নেওয়ার কারণ হচ্ছে মুরগির ঠান্ডাজনিত যত সমস্যা আছে, বিশেষ করে বাচ্চাদের যেমন নাক দিয়ে পানি পড়া, হা করে নিঃশ্বাস নেওয়া, এই ধরনের সমস্যা দূর করে এই জার্মান লতের পাতা। আর এই জার্মান লতের পাতা নেওয়ার কারণ হচ্ছে মুরগির ঠান্ডাজনিত যত রকম সমস্যা আছে, বিশেষ করে বাচ্চাদের যেমন নাক দিয়ে পানি পড়া, হা করে নিঃশ্বাস নেওয়া ইত্যাদি, এ ধরনের সমস্যা দূর করবে এই জার্মান লতাটি। খেয়াল করবেন, দেশি মুরগির কিন্তু সাধারণত এই সমস্যাগুলি হয়ে থাকে, এর বাইরে খুব কমই রোগ বালাই হয়। এখন আমরা জানবো এই পাতাগুলো কিভাবে মুরগিকে খাওয়াবো, কারণ মুরগি সুস্থ রাখতে হলে চিকিৎসা করাটাও অনেক জরুরি। এখন আমরা যা করব, প্রথমে আমি 1/2 লিটার পানি নিয়ে নিচ্ছি এই ওষুধটি বানানোর জন্য। আপনারা আপনার মুরগি অনুযায়ী ভিডিওতে দেখানো পদ্ধতিটা আইডিয়া করে বানিয়ে নেবেন। এই পাতাগুলোকে আমি একটি ব্লেন্ডারে ব্লেন্ড করব। আপনি চাইলে পাটাতে বেটেও সেটা নিতে পারেন। বড় দেখে একটা পেয়ারা পাতা নিয়েছি, সাথে 3টি জার্মান লতের পাতা নিয়েছি, সামান্য একটু পানি নিয়েছি। এবার এই সবগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। তারপর 1/2 লিটার পানির সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে মুরগিগুলোকে খাওয়াবো, যাতে করে মুরগির আমাশয়, চুনা পায়খানা, ঠান্ডাজনিত যত সমস্যা যেমন নাক দিয়ে পানি পড়া, হা করে নিঃশ্বাস নেওয়া ইত্যাদি সবকিছু কিন্তু দূর হয়ে যাবে ইনশাল্লাহ। সম্মানিত খামারি ভাই বোনেরা, এতটুকু দেখার পরে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এর পাশাপাশি আপনি দেশি মুরগির বাচ্চাদেরকে আজীবন সুস্থ রাখতে চাইলে এই ঘরোয়া চিকিৎসাটি করতে পারেন। এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে ও আই বাটনে দেওয়া থাকবে। আজকের মতো বিদায় নেব, কথা হবে নতুন কোনো এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।